হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে সুস্বাগতম আজকে শোনা কথার বুধবারের দুপুর 2টোর ঘটনায়। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। তা চলো আজকে সোজা যাব ঘটনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে আমি একটি ভয়েস শোনাবো। হাই ডিয়ার, কেমন আছো? বুঝতেই পারছো আমি চন্দননগর থেকে বলছি, দাস পরিবার সাথে সোমা। তোমাকে বলেছিলাম না যে আমার কাছে দুটো ভৌতিক ঘটনা আছে। আমার কাছে মানে আমাদের কারোর সাথে সরাসরি হয়নি। আমার দুটো যে ঘটনা দুটো তোমাকে আজকে দুটো বলবো না, আজকে একটা বলবো। দুটোই আমার দুই বান্ধবীর কাছ থেকে শোনা আর কি। আমার 5-এ বিয়ে হয়েছে, ওই 3 বা 4 এরকম হবে, মানে ঠিক এক্স্যাক্টলি মনে নেই। অথবা হয় 2003 অথবা 2004। তা আমি কলেজ পাস করার পর আমি একটা লেডি কোর্সে আর কি ভর্তি হই, সেটা শ্রীরামপুরে আর কি। 3 বছর ওখানে আমি পড়াশোনা করার জন্য ওখানে পড়াশোনা নয়, হাতের কাজের উপর আর কি। তা আমি যখন ভর্তি হই 1 বছর পর আমার একটা বন্ধু, আমার স্কুল লাইফের বন্ধু, কলেজ লাইফেরও বন্ধু, একটা ভালোই হলো দুই বন্ধু। তো দর্শক বন্ধুরা তোমরা একটি ভয়েস রেকর্ড শুনলে আমাকে সোমা পাঠায়। ও সত্যি কথা বলতে আমার বহু পুরনো ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার, বন্ধু বলতে পারো। বহু বছর হলো ওর সাথে আমার যোগাযোগ। আচ্ছা, ও কমেন্টও করে, দেখবে ওরও একটা ইউটিউব চ্যানেল আছে। ঘটনাটা তোমাদের সঙ্গে তুলে ধরি। ও আমাকে একটা ঘটনা পাঠায়, তোমরা শুনতেই পারলে। ঘটনাটা হয় এরকম, বলছে আমি যেখানে যেতাম হাতের কাজের জন্য 3 বছরে একটা কোর্স ছিল। ওখানে 1 বছর ও কোর্সটা করার পর ওরই কলেজের এক ক্লাস ফ্রেন্ড ওখানে যায়, ভর্তি হয়। তো ও ভাবলো যে যাক ভালো হয়েছে, দুজনে মিলে আসা যাওয়া করব। সকালবেলা 10টার দিকে ট্রেন ছিল, তা ওরা ট্রেনে করে যেত লোকালে, আবার 2টো এরকম সময় চলে আসতো। যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূর, শ্যাওলাফুলি কথাটা বলল, তো তার জন্য একদিন গ্যাপ দিয়ে যেত সেখানে কোর্স শিখতে। বলছে আশুকতলা নামক একটি জায়গা আছে, এখানে নামটাও হাইড করেনি, কারণ বলেছে তুমি বলতে পারো, কারণ ওখানে যে ঘটনাটা মোটামুটি সবাই এই জিনিসটা জানে। আশুকতলা মানে অসত্য একটা গাছতলা, সেটাকে আশুকতলা বলা হয়। আর ওখানেই মূলত যত ভৌতিক ঘটনা ঘটে। বলছে যে বান্ধবীর কথা বলছে, সেই বান্ধবীর জ্যাঠার ছেলে, তার সাথে ঘটনাটা ঘটে। বিয়ে করে তার জ্যাঠার ছেলে সেই বান্ধবীর, তো 1 বছর হয়, প্রেগনেন্ট, তার ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট। আর সেই ভাইটার মানে জ্যাঠার ছেলে, জ্যাঠতো ভাই, তো তার মাছ ধরার খুব শখ ছিল। অ্যাকচুয়ালি মাছ ধরা একটা নেশা, এটা আমি তোমাদের আগেও বলেছি। মাছ ধরার নেশা থাকায় সে প্রায় উঠহাট করে মাছ ধরতে চলে যেত। মানে একটা মাছ ধরার টান থাকে যে ভালো লাগছে না, কিছু পাচ্ছি না, যাই ছিপ নিয়ে চলে যাই মাছ ধরবো। তো সেরকমই মাছ ধরতে যায়। সালটা তোমরা শুনতেই পারলে, 2002 কি 3 হবে। বলছে সে একদিন মাছ নিয়ে আসে সন্ধ্যাবেলা, সেটা হচ্ছে ল্যাটা মাছ। আর আমরা সবাই জানি ল্যাটা মাছ হচ্ছে একটা জিওল মাছ। ল্যাটা মাছ কিন্তু অত সহজে ধরা পড়ে না, কারণ ল্যাটা মাছ ধরতে কিন্তু বেশ কাসরাত করতে হয়। এত সহজে জিওল মাছ ধরা যায় না, তাও ল্যাটা মাছ যেহেতু কাটা পিছল হয়, তার কারণে ল্যাটা মাছ ধরাই যায় না, খুব কম। সেখানে এত ল্যাটা মাছ পায়, বলছে ওনাদের বাড়ির চৌবাচ্চায় কিলবিল করছে, এত ল্যাটা মাছ পায়। এবার যেহেতু কি হয়, আমরা যেরকম কন্টেন্ট ক্রিয়েটার, যখন আমরা একটা ভিডিও করি, যদি সবাই খুব ভালো কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে, তাহলে কি বলো তো, আমাদের মোটিভেটটা আরও বাড়ে যে আরও ভালো ভালো ভিডিও দেব, এত ভালো কমেন্ট পেয়েছি, আরও ভালো কন্টেন্ট করব। সবাই রান্না ভালো করলে বাড়ির লোক যদি তারিফ করে, প্রশংসা করে, রান্নার পরের দিন আরও ইমপ্রুভমেন্ট করি আমরা রান্নার, যাতে রান্নাটা আরও ভালো হয়, মানুষে খেয়ে বলে ভালো। সেরকমই জ্যাঠতো ভাই আমাদের এই সোমা, যিনি ঘটনাটা পাঠান, ওনার বান্ধবীর জ্যাঠতো ভাই সেম
মাছ ধরে, এত মাছ, এত ল্যাটা মাছ দেখে তখন তিনি কিন্তু এক প্রকার বলতে পারো লোভে পড়ে যায় যে আবার যাব, আরও মাছ পাবো, নিয়ে এসে খাবো, কটা বাজারে বিক্রি করে দেবো। তো উনি হঠাৎ করে একদিন রাত্রেবেলা কখন বাড়ি থেকে বেরোয় এইটা কিন্তু কেউ লক্ষ্য করেনি। উনি বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে যায়। যতটা সম্ভব জানা যায় সেই বান্ধবীর মুখে সোমাকে বলে যে যায় হচ্ছে রাতের দিকেই যায়, কারণ সন্ধ্যের দিকে গেলে বাড়ির লোক অবশ্যই জানতো। যে দৈনিক আমাদের সোমা বলে যে বান্ধবীর কথা বলা হচ্ছে, তারা বাড়িতে হচ্ছে যৌথ ফ্যামিলি, জ্যাঠা কাকা সবাই কিন্তু একসাথে থাকে, যার যার একই ভিটেতে, কিন্তু হাড়ি আলাদা, খায় আলাদা। বলছে তাকে কিন্তু সেই জ্যাঠতো ভাইকে যেতে কিন্তু কেউ দেখেনি। সে হয়তো রাতের বেলা মাছ ধরতে চলে যায় কোনো বিলে, নাহলে কোনো খালে। এবার ঘটনাটা যেহেতু 2002-03-এর, আর সোমা বলেই দিয়েছে এখানে যে খালে গেছিল না পুকুরে কি বিলে, সেটা আমার ঠিকমতো মনে নেই, কিন্তু যেখানে আগের দিন এত ল্যাটা মাছ পায় ওইখানেই কিন্তু মাছ ধরতে যায়, লোভে পড়ে চলে যায়। এবার কেউ কিন্তু জানে না, রাতের বেলা চলে যায়। সকালবেলা গ্রামের লোক যখন সব চাষ করতে যায়, এমনিতে এই যে জ্যাঠতো ভাই যার সাথে এই দুর্ঘটনাটা ঘটে, যিনি মাছ ধরেন, তারাও কিন্তু অ্যাকচুয়ালি চাষাপুষা মানুষ। ওনাদেরও কিন্তু চাষ, এই মাছ ধরা, এই দিয়ে ওনাদের কিন্তু পুরো পরিবারের জীবিকা চলে। বলছে গ্রামের লোক দেখে ওই আশুকতলার ওখানে একটা সাঁকো আছে, নিচে জল নেই সেরকম, বর্ষার সময় জল থাকে, ওই সময়টা বর্ষাকাল ছিল না, শুকনোই ছিল, একটা বাঁশের সাঁকো করা। বলছে সাঁকোর ওইখানে খালের ওখানটা একজন মুখ থুবড়ে পড়ে আছে। এবার সবাই দেখে বলছে এই কে রে ওখানে ঘুমাচ্ছে। প্রথম দেখাতে মানুষ, গ্রামের মানুষটা কিভাবে, হয়তো মাঠে ঘুমিয়ে পড়েছে, কেউ হয়তো চাষি হবে, বা হয়তো মদ্যপ অবস্থায় রাতের বেলা ফিরছিল, শুয়ে পড়েছে। সবাই ছুটে যায়, যেতে মুখটা যখন উল্টায় তখন যে দৃশ্য গ্রামের লোক দেখে, বলছে এতটাই ভয়ঙ্কর তার মুখের আকৃতি। বলছে চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে এসছে, এরকমভাবে বিকট তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে সে ভয়তে কিছু একটা দেখে আতঙ্কে হার্টফেল করেছে। যখন গ্রামের লোক মুখে মুখে ছড়িয়ে গেছে যে এখানে এরকম পড়ে রয়েছে, তখন ওই যে ভাই ওখানে পড়েছিল তারই ভাই, সে খুব সাহসী, ছুটে আসে। এসে সে যখন তার দাদাকে দেখে ওই রকমভাবে পড়ে থাকতে, বলছে তার মুখের আর চোখের যে দৃষ্টি দেখার পর, সত্যি কথা বলতে সেই সাহসী ভাইটা 3 মাস বাড়ি থেকে বেরোতো না। দুপুরের পর থেকে সে বাড়ি থেকে কোনো মতে বেরোতো না, কোনো মতেই না, কোনো মূল্যে না। সে এতটাই ভয় পায় যে এত সাহসী। আর গ্রামের মানুষরা কিন্তু ভীতু হয় না। গ্রামের প্রতি কটা ঘরে মহিলা বলো, পুরুষ বলো, ছেলে বলো, মেয়ে বলো, তাদের কিন্তু অত্যাধিক সাহস, তারা কিন্তু ভীতু হয় না। আমাদের সোমা বলে বিশ্বাস করবে না, ওই যে আশুকতলায় যে অশ্বত্থ গাছটা আছে, অশ্বত্থ গাছটা একটা পৌরাণিক ভৌতিক ঘটনা আছে। সেটা হচ্ছে ওখানে যদি কেউ একা, ধরো দিনে দুপুরেও ওখান থেকে লোকে যেতে ভয় পায়, তবুও দিনের বেলা সূর্যের আলো থাকে, লোক চলাচল করে সাইকেল নিয়ে, মাঠে ঘাটে চাষিরা থাকে, তো তবুও লোক যাতায়াত করে। কিন্তু সন্ধ্যার পর ওখান থেকে কোনো মানুষ ভুল করেও একা যায় না। হ্যাঁ, যদি কোনো ধরো পাশের গ্রামে কীর্তন হচ্ছে, অথবা কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি, পুজো হচ্ছে, নেমন্তন্ন করলে গ্রামের লোকরা সবাই দল বেঁধে 20 জন 30 জন যদি গেল তাহলে যায়, কেউ একা যায় না। এবার বলে রাখি ওখানের একটা ঘটনা, সেটা আমাদের সোমার যে বান্ধবী সে বলে যে ওই যে আশুকতলা, তোমরা যারা ওইদিকে থাকো তোমরা অবশ্যই রিলেট করতে পারছো আমি কোন জায়গাটা বলার চেষ্টা করছি।
বলছে আশুকতলায় দেখা যায় গাছ থেকে একটা শূকর প্রজাতি, যেরকম শূকর হয়, শূকর প্রজাতির একটা প্রাণী গাছ থেকে নাবে। কেউ দেখে, আবার কেউ দেখে গাছ থেকে মানে নিচ থেকে গাছের দিকে উঠছে, কিছুটা ওঠার পর সে কিন্তু গাছে মিশিয়ে যায়। আবার যারা দেখে নাবতে তারা দেখে যে উপর থেকে নাবছে, অর্ধেক এসে মিশিয়ে যায়। সেই গাছটা এখনও আছে। বলে সোমা আমার 20 বছরের মোটামুটি কাছাকাছি বিয়ে হয়ে গেল, 20-21 বছর, গাছটা কিন্তু ভালো, একদম সুস্থভাবে গাছপাতা আঁকড়ে সুন্দরভাবে সবুজ হয়ে গাছটা এখনও আছে। কিন্তু এখন যেহেতু অনেক লোকবসতি বেড়েছে, এখন যানবাহন চলাচল, লোকজনের আড্ডা, এখন সেই জিনিসটা ভৌতিক কিছু ঘটে কিনা সেটা আমার বলা নেই, আমি বলতে পারবো না, কিন্তু গাছটা বর্তমানে এখনও আছে। তো দর্শক বন্ধুরা, আমাদের দাস পরিবার থেকে সোমা আমাকে বলেছিল এই মাছের ঘটনাটা ও শেয়ার করবে। আরও একটি বান্ধবীর ঘটনা ওর কাছে আছে, সত্য ঘটনা। ও বলেছে যে ঘটনা যেটা আজকে শেয়ার করলাম এটা আমার বান্ধবীর সাথে একদম সত্য ঘটনা ঘটেছে। কারণ ও এটাও শেষে বলেছে, আমি শুনিয়ে দিই তোমাদের। লকটা খুলতেই টাইম লেগে যায়, শেষের কথাটা শোনো তাহলে বুঝতে পারবে। উঠে মানে উঠে যে যাচ্ছে ওইটুকুই দেখতে পারে, দেখতে মিলিয়ে যেত। কিন্তু ঘটনা, এটা ফ্যাক্ট, সত্যি ঘটনা। এবং ওটা যে জায়গাটা ওই রকম, সেটা যে আজ যে তার পরিবর্তন হয়েছে কিনা সবাই মানে রাত্রিবেলা, বেশি রাত্রে ওখানে অনেকেই তো যাতায়াত করে না, কোনো পাশে হয়তো অনুষ্ঠান বাড়ি এসে থাকে, তখন তারা দলে গেলে কিন্তু কিছু ঘটে না। এইটাই ছিল আমার মানে বন্ধুর যে দাদার সাথে যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা কিন্তু একদমই মিথ্যে না, একদম টোটালি সত্যি, খাঁটি একদম সত্যি ঘটনা। আর ওনার মিসেস মাত্র ধরো 1 বছর বিয়ে হয়েছিল, তখন প্রেগনেন্ট ছিল, বাচ্চারা একটা বাচ্চাও হয়েছে শুনেছিলাম, ছেলে আর কি। সেই ইয়েতে ঘটনাটা বললাম। অনেকে তো তোমার চ্যানেলে অনেকেই দেখেছি, অনেক তোমাকে কমেন্টস করে যে এসব হয় না, এসব ফেক। এটা কিন্তু আমি দেখো, আমি নিজে আমি বলবো আমি ভীষণ বিশ্বাস করি, ঈশ্বরকে যেমন বিশ্বাস করি, আর এই ঘটনা বা যে অশরীর আত্মা এগুলো কিন্তু সত্যি আছে আর কি। যারা এর সামনে পড়ে একমাত্র তারাই বোঝে। বলছি আমাকে যেন না সামনে কোনোদিন পড়তে হয়। তা বন্ধু, তো দর্শক বন্ধুরা, তোমরা ঘটনাটা শুনলে, আমি তোমাদের শেয়ার করলাম। এবার আরও একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করে আজকের মতো আমাদের শোনা কথা ইতি টানবো। আবারও আসবো সোমবার, মঙ্গলবার, বুধবার আগামী সপ্তাহে। তবে এর মধ্যে একটা কথা বলে রাখি, তোমরা কালকে দেখলাম অনেকেই আমাকে কমেন্ট করেছো, আমি কমেন্টে রিপ্লাই না করতে পারলেও প্রত্যেক দিনের কমেন্ট কিন্তু আমি পড়ি, খুবই ভালো লাগে। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, দাও। আর মানে রেড হার্টে তো পুরো ভরিয়ে দাও, মানে কি বলবো, আর আমার মুখে কোনো ভাষা নেই আর কি বলবো। সব থেকে বড় কথা, তোমরা বলেছো যে সোনা দিদি ভাই তুমি 2টো করে ঘটনা দাও, মানে দুপুরবেলা একটা করে, আর রাতে যেরকম আমাদের বেঙ্গলি ব্লগার সোনায় আসছে। তা আমি কথাটা মাথায় রেখেছি, চিন্তা ভাবনা করছি, আগামীতে চেষ্টা করব যে এরকমভাবেই তোমাদের কথা মতনই কাজ করার। দুপুর 2টোর সময়ও ঘটনা আসবে আমাদের শোনা কথায়, আর আমাদের বেঙ্গলি ব্লগার শোনায় রাতে 10:30টায় যেরকম ঘটনা আসে সেরকম আসবে। তোমাদের ঘুম পাড়ানোর ওষুধ আমি নিয়ে আসব। আর তোমরা আমাকে কমেন্টে আজকে জানাবে তোমরা কারা কারা কালকের কমেন্টের সাথে সহমত। কালকে আমি দেখেছি 2-3 জন লিখেছো, তোমরা যদি সহমত থাকো আমাকে জানিও। তোমাদের জন্য অবশ্যই আমি আগামী সপ্তাহ থেকে, যদি তোমাদের মতামত থাকে, দেখি তোমরা কজন সহমত হও, তাহলে আমি কিন্তু সেরকমভাবেই তোমাদের ঘটনা দেব। এবার যাব দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটা আমাদের টুম্পা অধিকারী পাঠায়, বলে দিদি ভাই আমার বাড়ি হচ্ছে বাঙুর, আমি এখনো পর্যন্ত স্কুলে পড়ি, আমার বয়স হচ্ছে 19 বছর, আমি ক্লাস 11-এ পড়ি। আমার সাথে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা একদিন রাতে আমি ওয়াশরুমে যাই। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িটা হচ্ছে বেড়ার বাড়ি। আমরা সেরকম খুব একটা যে আমাদের পয়সা আছে বা আমরা ধনী এরকম না, আমরা মধ্যবিত্ত বললেও হয়তো ভুল হবে। যাই হোক, আর এই যে
স্মার্টফোনটায় তোমার যে ঘটনাগুলো শুনি এটাও সরকার থেকেই পাওয়া, কারণ কেনার মতো ক্ষমতা আমার পরিবারে কারোরই নেই, আর একমাত্র আমাদের পরিবারে আমার একারই ফোন আছে। দিদিভাই, আজকে তোমাকে যে ঘটনাটা আমি বলছি, এই ঘটনাটা আমার জীবনে ঘটেছে আজ থেকে প্রায় 5 থেকে 5.5 মাস আগে। টুম্পা জানায়, দিদিভাই আমি রাতের বেলা শুয়ে রয়েছি, ঘুমাচ্ছিলাম যথারীতি, মানে মানুষ তো রাতে ঘুমায়, আমিও ঘুমাচ্ছি। হঠাৎ করে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, পরীক্ষা ছিল সামনে, তো পড়াশোনার জন্য আমি একটু লেট নাইটই ঘুমিয়েছি। আর ঘুমানোর আগে আমি জল খেয়ে ফেলেছি বেশি করে, হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। আমি উঠলাম, উঠে দেখলাম বাড়িতে পাওয়ার কাট, মানে কারেন্ট নেই। বলছে আমি একটা টর্চ, সব সময় আমাদের বাড়িতে আমাদের ঠাকুর ঘরের যে সিংহাসন আছে তার মাথায় একটা টর্চ থাকে, তো আমি সেখানে গেলাম আমার মোবাইল ফোনটা নিয়ে। যেতে দেখলাম মোবাইল ফোনেও চার্জ নেই। আমি ওই মোবাইল ফোনে কিছু অনলাইনে পড়াশোনা করছিলাম, চার্জটা চলে যায়। তো আমি আবার ফোনটাকে আমার বিছানায় রেখে ঠাকুর ঘর থেকে, মানে সিংহাসনের মাথা দিয়ে টর্চটা নিয়ে আমি ওয়াশরুমে যাই, মানে বাথরুমে, বাইরেটা আমাদের বাড়ির বাইরে বাথরুম টিন দিয়ে করা। বলছে দিদিভাই আমি বাথরুমে গেলাম, বাইরে আমাদের বাথরুমের বাইরেই চাপা কল আছে, আমি জল চেপে জল নিলাম, এক বালতি, ছোট একটা প্লাস্টিকের বালতিতে জল নিয়ে আমি বাথরুমে গেছি। বাথরুম করে হাত পা ধুয়ে আমি বেরিয়ে যখন আসবো তখন দেখছি বাথরুমের ঢুকতে দুটো সিঁড়ি করা, বাথরুমটা উঁচু। আমি সিঁড়ি দিয়ে শুধু পাটা মাটিতে ঠেকাবো এরকম সময় আমি দেখলাম আমাদের যেখানটা চাপা কলের পাশেই দেখছি আমার মা রাতের বেলা আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। আমার মা, আমি কী করে বুঝলাম, মাকে আমি যে শাড়িটা দুপুরবেলা স্নান করে পরতে দেখেছি, সেই শাড়িটা পরেই মা ঘরে পুজো দিয়েছে, খাবার দিয়েছে, আমরা খেয়েছি, সন্ধ্যা দিয়ে মা ওই শাড়িটা পরেই আমার চোখের সামনে ঘরে ঘুরছিল। আমি সেই কারণেই দেখেছি আমার মা দাঁড়িয়ে রয়েছে আমার দিকে পেছন ফিরে, কিন্তু আমার মায়ের চুলটা খোলা, কিন্তু আমার মাকে চুল বাঁধা অবস্থায় আমি কিন্তু সন্ধে দিয়ে দেখেছি। আমি হট করে বাথরুম থেকে বেরিয়েই দাঁড়িয়ে যখন দেখলাম মা আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে আর ওপর দিকে তাকিয়ে রয়েছে, গাছ রয়েছে, আম গাছের ওপর দিকে মা তাকিয়ে রয়েছে। আমিও আম গাছের দিকে তাকালাম। আমি দেখলাম আম গাছের যখন তাকাই তখন দেখছি একটা বিড়াল, সাদা রঙের একটা বিড়াল আম গাছের ডালে বসে রয়েছে। খুব অদ্ভুত লাগলো ব্যাপারটা, কারণ ওই রকম বিড়াল আমাদের বাড়িতে বা আমাদের ওই মানে আশেপাশে নেই। ওরকম বিড়ালটা গাছের মধ্যে এমনভাবে বসে রয়েছে যেরকম সাপ একটা গাছের ডালকে জড়িয়ে থাকে। তো বিড়ালটা আমার মায়ের দিকে দেখছে, আমার মা বিড়ালের দিকে দেখছে। তা আমি নেবে বালতিটা কলপারে রেখে মায়ের সামনে এসে দাঁড়াই। যখন আমি মায়ের সামনে এসে দাঁড়াতে আমি ভাবলাম হয়তো মা জানে আমি বাথরুমে গেছি, বেরোলে হয়তো মা যাবে তাই উঠেছে, এছাড়া তো মা উঠবে না। মায়ের পাশে যখন দাঁড়াই মা বিড়ালটাকেই দেখছে। আমি তখন মাকে বললাম, ও মা, তোমাকে এক বালতি জল আমি কি তুলে দেবো, তুমি যাবে বাথরুমে? আমার মা কোনো সাড়া দিল না, মা কিন্তু সামনেই দাঁড়িয়ে। তা আমি ভাবলাম ও ঠিক আছে, আমি জল চাপছি, কল থেকে জল তুলে আমি বালতিটা কলপারে রেখে মায়ের কাছে আসি। এসে আমি মাকে বললাম, ও মা যাও, তুমি বাথরুমে যাবে তো, আমি জল তোমাকে তুলে দিয়েছি, নিয়ে যাও, আমি শুতে গেলাম বলে যখন আমি পাশ থেকে চলে আসি, বেশ রাতের বেলা অন্ধকার, অতটাও আলো নেই আমাদের উঠোনটায়। আমি এসে যখন ঘরে ঢুকে গ্রিলের গেটটা আমি ভাবলাম যে মা তো আসবে, তালা দেবে, থাক আমি তাহলে পাটা মুছে গিয়ে হাত মুখ মুছে শুয়ে পড়ি। পাশাপাশি দুটো রুম, বাবা মা একটায় থাকে, আমি একটায় থাকি। টুম্পা বলছে, দিদি ভাই আমি তালাটা গেটে না দিয়ে আমার ঘরের পা পচড়েছে একটা চট পাতা, আমি চটে পাটা মুছছি, হঠাৎ করে আমার মা পাশের যে ঘরে থাকে ওই ঘর থেকে মা এসে বলল, কিরে গেটে তালা না দিয়ে শুয়ে পড়ছিস? আমি বললাম, কি হলো ব্যাপারটা, তুমি ঘরের ভেতর থেকে আসলে?
তুমি কখন ঘরে ঢুকলে? মা তখন বলছে, কি আঝাড়া কথা বলছিস, কখন ঘরে ঢুকলে মানে? আমি বেরোলাম কখন? আমি বললাম, তুমি বেরোলে কখন মানে? আমি কি বলছো মা? এক্ষুনি তো তোমাকে আমি জল চেপে কলপাড়ে রেখে আসলাম বালতিতে, তুমি তো দাঁড়িয়েছিলে কাছে বিড়াল দেখছিলে। মা বলছে, কি রে, তুই কি পড়াশোনা করিস না রাতে নেশা ভাঙ করিস? কাকে দেখেছিস কলপাড়ে? আমি তো ঘুমাচ্ছিলাম, গিরিলের শব্দ শুনে তো আমি উঠে আসলাম, বাথরুমে যাব। আমি বললাম, কি বলছো মা, তুমি সত্যি বাইরে ছিলে না? বলছে, না রে টুম্পা, আমি কেন বাইরে যাব, আমি তো দেখছিস তো এই মাত্র তো আমি ঘরের গেটটা খুললাম, আওয়াজ পেলি না? আমি বললাম, হ্যাঁ, কেন কাঠের গেট খুলেই তো মা বেরোলো, পাশাপাশি ঘর, মা তো আমার সামনে বেরোলো, তাহলে ওখানে কে দাঁড়িয়েছিল? আমি কাকে জল চেপে রেখে আসলাম কলপারে, কার সাথে কথা বলে আসলাম? তাহলে ওটা কি মা ছিল না? আমাদের টুম্পা জানায়, দিদিভাই এটা আমার প্রথম আমার সাথে ওই বাড়িতে ঘটে, দিদিভাই তুমি কি বলতে পারবে যেটা কে ছিল? আমার মা কিন্তু সাথে সাথে আমাকে নিয়ে টেনে নিয়ে যায়, বললো চল তো দেখি কোথায় বিড়াল আর কোথায় তোর মাকে দেখেছিস। আমার মা আমাকে সেই টর্চ দিয়ে যখন নিয়ে যায়, তখন দেখছি না কিছুই নেই, জল ওরকম আমি বালতিতে ভরে রেখে এসেছি, কলপারে জল ওরকম ভরা পড়ে আছে। গাছে কোথায় বিড়াল? গাছে কোনো বিড়ালও নেই, আর না ওখানে আমি যাকে মা হিসাবে দেখেছি সে আছে, কেউই নেই। দিদিভাই এটা আমার সাথে কি হয়েছিল? বড় অদ্ভুত না? দর্শক বন্ধুরা, আসলে ওই যে কথায় আছে না, যাদের সাথে যা ঘটে তারা খুব ভালো করে জানে যে আমাদের সাথে কি হচ্ছে, আমরা কি দেখছি বা কি দেখলাম। যাদের সাথে হয় না সেটা বাকিটা ইতিহাস। যাই হোক, আজকে দুটো ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলো। আজকে আসবো, যেতে যেতে তোমাদের তাড়াতাড়ি নামগুলো পড়ে নিই। আগামীকাল তোমরা যারা যারা কমেন্ট করেছো সেই কমেন্টের আমি আজকে শ্রোতা বন্ধুদের নামগুলো বলবো। প্রথমেই হচ্ছে সুজাতা দাস, তারপরে হচ্ছে শ্রেয়াস, তারপরে হচ্ছে আমাদের বৃষ্টি বিন্দাস লাইভ থেকে, তারপর হচ্ছে আবারও শ্রেয়াস কি লিখেছে একটুখানি পড়ি, ছন্দে ছন্দে কবিতা লিখেছে, সাথে অনেক হাত দিয়েছে। দেখো, শ্রেয়াস লিখেছে, সোনাদির কণ্ঠে রোমাঞ্চ ছড়ায়, সোনাদির কণ্ঠে রোমাঞ্চ ছড়ায়, ভেসে যাই আমরা আতঙ্কের ছায়ায়, প্রতিটি শব্দে গা ছমছমায়। বাবা বাবা বাবা, তালি 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 হবে। শ্রেয়াস ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর কালার ম্যাচিং করে যে ড্রেস আমি পরি, ভাই আজকে তুমি কিভাবে ম্যাচিং করবে আমি দেখব। ও আমাকে বলে তোমার ড্রেস যেরকম পরো সেই কালারের আমি হার্ট দিয়ে দিয়ে ম্যাচিং করি। খুব ভালো লাগলো দিদি, আমি তোমার ড্রেসের কালারের সাথে ম্যাচ করে হার্টস দিই, নোটিস করবে একদম। আমি দেখেছি, এই দেখো লাল আর সাদা, আগে যেটা পরে পরে আমি বলি। আজকে কিন্তু দেখে নাও আমি কি বলেছি, দেখতেই পাচ্ছ, দেখি তুমি আজকে কিরমভাবে পাঠাও। আচ্ছা চলো এবার আমরা কমেন্টের নামগুলো পড়ি আমাদের শ্রোতা বন্ধুদের। স্বপন রাউত, রূপা দে, আচ্ছা তারপরে আবারও কমেন্ট করেছো রূপা কি সুপর্ণাদি, তারপরে হচ্ছে প্রদীপ দাস, তারপরে হচ্ছে সন্তুর দনিয়া, ঝুমা রয়, অনেক লাভ পাঠিয়েছো আমাকে। আচ্ছা তারপর উমা ঘোষ, বং হিন্দু হেসেল, তারপর গৌরী বসাক, তারপরে হচ্ছে রীতা, তারপরে কমেন্ট করেছো রীনা সরকার, তারপর কমেন্ট করেছো আমাদের নোয়ান ভাই, অনেক আমাকে হাত পাঠিয়েছো, বনানী কর্মকার দি ভাই, তারপরে সোমা, আমাদের সোমা দাস পরিবার থেকে সোমা, যার ঘটনা আমরা প্রথমে শুনলাম বান্ধবীর, সেও কমেন্ট করেছো। তারপরে আবার নৌওয়ান ভাই, তারপর দেবাশিস ভট্টাচার্যী, তারপরে আব্দুল হক ভাই, তারপরে সুপর্ণাদি, তারপরে বনানী কর্মকার আবারও কমেন্ট করেছো। আচ্ছা অনেক আমাকে রেড হার্টও দিয়েছো। তারপর পিঙ্কি সাহা, তারপরে সৌমিক সরকার কমেন্ট করেছো, তারপরে সুমন কান্তি মান্না কমেন্ট করেছো, তারপরে শ্বেতা বিশ্বাস, তারপর কমেন্ট করেছো প্যান্থার গেমিং ওয়াইটি, তারপর প্রিয়াঙ্কা নন্দী কমেন্ট করেছো, তারপরে বাপলি মল্লিক কমেন্ট করেছো, তারপর রেখা অধিকারী, তারপর স্বপ্না বাচাল দিদিভাই, তারপরে পিন্টু ঘোষ দাদাভাই, তারপর জল্পনা মজুমদার, তারপরে মৌমিতা দাস, তারপর কমেন্ট করেছো
ভাস্কর অধিকারী, তারপর কমেন্ট করেছো মঞ্জুষা নন্দী, তারপর শ্বেতা বিশ্বাস, তারপর কমেন্ট করেছো কিষাণু মান্না, তারপরে কমেন্ট করেছো হচ্ছে সুস্মিতা বর্মা, তারপর কমেন্ট করেছো হচ্ছে মঞ্জুষা নন্দী, আবারও পরপর মঞ্জুষা নন্দী অনেকগুলো কমেন্ট করেছো, রেড হার্ট পাঠিয়েছো। আচ্ছা, মৌয়া পাল তুমি কমেন্ট করেছো। তারপর কমেন্ট করেছো প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ থেকে, তারপর কমেন্ট করেছো আমাদের শম্পা চক্রবর্তী, তারপর চন্দনা গোপে। হ্যাঁ, চন্দনা গোপে আমাকে বলেছে, বোন সত্যি তোমাকে না দেখলে ভালো লাগে না, আর যখন তোমার মুখের হাসিটা দেখি তখন মনটা খুশিতে ভরে যায়। কতগুলো আমাকে লাভ হার্ট দিয়েছো। সত্যি কথা বলতে সবই তোমাদের জন্য। আর এত ভালো ভালো তোমরা কমেন্ট করো, এত ভালো লাগে, আর কি বলবো বলো তো। সত্যি বলছি, কোনোদিন ইচ্ছা রইল তোমাদের সবাইকে একসঙ্গে কাছে পাওয়ার। তারপর কমেন্ট করেছো শিল্পী দি, তারপরে জল্পনা মজুমদার বলেছো দিদি এইটাই আমি বলছিলাম, দিদি তুমি পারলে সকাল বিকেল ঘটনা দিন, খুব ভালো হবে। আবার নিচে আমাদের বনানী দিদিভাই কমেন্ট করেছো যে আমিও তাই একমত। আচ্ছা, তাই জন্যই তোমাদের বললাম, যারা একমত বা সহমত হবে আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব আগামী সোমবার থেকে তোমাদের দুটো করে ঘটনা দেবো। আমাদের শোনা কথায় আসবে ঘটনা, আর আমাদের রাতে বেঙ্গলি ব্লগার শোনায়। আর আমাদের ভূত সত্য চ্যানেলে আমাদের অথেন্টিক, আমাদের স্পেশাল, আমাদের ঈশ্বর প্রদত্ত গলা নিয়ে আসবে প্রিন্স। ওর গলাটা সত্যি। তারপর কমেন্ট করেছো সুজাতা দাস, তারপর কমেন্ট করেছো মন শাইন, তুমি বলেছো আমার নাম ঝুমা, আমি তোমার নামটা নিয়ে নিলাম। তারপর পারমিতা ভট্টাচার্য, তারপরে সোমনাথ ভট্টাচার্য কমেন্ট করেছো। তারপর কমেন্ট করেছো অনুরোধ সরকার। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো গোপাল রয়, তারপর কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি, তারপরে কমেন্ট করেছো শুভদেব পাঞ্চাল ভাই, তারপর কমেন্ট করেছো হচ্ছে ঋতু। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ঘটনাটা এখানেই রাখলাম। তোমাদের মতামত চাই, তোমরা কমেন্টে অবশ্যই মতামত দাও। আর আমাদের চ্যানেলের লিঙ্কগুলো তো প্রিন্ট করাই থাকে, তোমরা যারা নতুন বন্ধু আসছো অবশ্যই লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলগুলো ভিজিট করে নিও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আমাদের রাতে শোনা বেঙ্গলি ব্লগার শোনায় ঠিক রাত 10:30টায়। টাটা।